আসসালামু আলাইকুম। ইটালিতে যেই কাজগুলা করলে আপনি মাসে বাংলা টাকার ২ থেকে ৩ লাখ টাকা নরমালি ইনকাম করতে পারবেন। তবে এখানে আপনার ধৈর্য লাগবে এবং লজ্জা পাওয়া যাবে না। তো এই কথাটা শুনে অবশ্যই আপনাদের মনে প্রশ্ন আসলো যে মারুফ ভাই আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো, যে ইটালিতে কাজ করব কিন্তু লজ্জা পাওয়া যাবে না। সো ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মারুফ ভাই আজকে কী বলতে চেয়েছে আপনাদেরকে। সো আমি আপনাদের ভাই, আপনাদের জন্য চেষ্টা করি আপনাদের উপকার যাতে হয়, যারা নতুন ইতালিতে আসছেন তাদের জন্য দু একটা ভিডিও বানানোর। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দুইটা সাজেশন করবো, যদিও এখানে আমার বলাটা ঠিক হবে না, বাট যেহেতু যারা নিরুপায়, যারা নতুন ইতালিতে আসছে তাদের জন্য অবশ্যই এটা উপকারী ভিডিও হবে। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। তো যারা কমেন্ট করেন তাদেরকে একটা কথা বলি, ব্যবহারে বংশের পরিচয়। আমার যদি কোনোখানে ভুল হয়, আমার কোনো কথায় ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন, বা আমাকে বলতে পারেন, আমি আমার ভুলটা শুধরানোর চেষ্টা করব। কিন্তু আপনি কমেন্টে গালি দিবেন, আমার মা বাবা তুলে গালি দিবেন, সেগুলো আপনার ব্যবহার, আপনার বংশের পরিচয় দিচ্ছে আর কি। যাই হোক, আমি আপনাদের খারাপ কমেন্টগুলা রিয়েক্ট করি না, কারণ আমার বাবা মা আমাকে ওইরকম শিখিয়ে দিছে, আর আমি চাইও না আপনাদের খারাপ কমেন্টগুলো রিয়েক্ট করতে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা এটাই বলবো যে ইটালিতে আপনারা যে কাজগুলো করলে বাংলা টাকার ২ থেকে ৩ লাখ টাকা নর্মালি ইনকাম করতে পারবেন, এবং কি কাজগুলো আপনারা যেগুলো ইজিতে পাবেন। সো আমাদের প্রথমে যে কাজটি হচ্ছে, সেটা আসলে আপনাদের বলা ঠিক না, কিন্তু তাও বলছি। আপনি ইটালিতে যেহেতু নতুন আসছেন, এখন আপনার ডকুমেন্ট নেই, আপনাকে কাজ দিচ্ছেন, আপনি ভাষা কম পারেন, তাহলে আপনি কি করতে পারেন? তো এইখানে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনার নিজের যোগ্যতায় যে কাজটা আর কি, আপনি নিজের পুঁজি খাটিয়ে যে কাজটা, সেটা হচ্ছে ইটালিতে আপনারা জানেন যে বৃষ্টি হলে বাংলাদেশিরা ছাতি বিক্রি করে। তারপর বাংলাদেশিরা হাতে করে বিভিন্ন ভালো শহরে, যেমন রোম, মিলান, ভেনিস, ফিরেন্সে, এরকম শহরে কিন্তু বাংলাদেশিরা কি করে, হাতে করে হকারি করে। এই কাজগুলা নর্মালি আপনারা ইনকাম করতে পারেন। এগুলো করলে কিন্তু আপনারা নর্মালি মাসে ১৫০০ থেকে ২০০০ ইউরো ইনকাম করে, এগুলো করে ব্যাপার না। আর এখানে কিন্তু আপনার লজ্জা পাওয়া যাবে না। যদি আপনার লজ্জা পান তাহলে এখানে আপনার সাকসেস হওয়া অনেক কঠিন। তো এটা হইলো আমি আপনাদের যারা নতুন তাদেরকে একটা উৎসাহিত করার জন্য ভিডিওটা বানাচ্ছি। এখন যারা পুরান ভাই, আপনাদের তো কাজ আছে, যারা নতুন তাদের কষ্ট কে বুঝবে? তারা তো বাংলাদেশ থেকে ঋণ করে জমি বেচে, জমি বিক্রি করে ইটালিতে আসছে। তো তাদের জন্য তো আমাদের ভাবতে হবে, তাই না? এখন আপনি পুরান হয়ে গেছেন, আপনি মাসে স্যালারি পান ৩০০০ ইউরো, তা আপনার চিন্তা করে তো নতুনদের চলবে না। এখানে হয়তো পুরানরা হয়তো জ্ঞান দিতে আসবেন এই ভিডিওতে, বাট আমি নতুনদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, এবং পুরানদের জন্য বানাচ্ছি যদি আপনাদের ইন্টারেস্ট থাকে। তো প্রথম গেল, আপনারা হকারি করতে পারেন। এখন হকারির মালগুলো কোথায় পাবেন? পাইকারি মূল্যে। তো এগুলো পাওয়ার জন্য আপনাদের রোমাতে যেতে হবে, কারণ রোমাতে পাইকারি ভালোভাবে পাওয়া যায়, এবং নাপোলিতে। ঠিক আছে, নাপোলি বা রোমা থেকে যদি আপনারা কিনেন তাহলে আপনার পাইকারি মাল কিনতে পারেন, বা আপনার যেসব শহরে থাকেন ওইসব শহরে যদি বাংলা পাইকারি দোকান পান তাহলে ওখান থেকে আপনারা কিনতে পারেন। যেমন আপনি যদি মিলানো থাকেন, ওইখানে আপনি দোকানদার করে দেখতে পারেন, ওইখানে বড় বড় দোকান যেখানে পাইকারি মূল্যে জিনিস বেচে, সেখান থেকে আপনি কিনতে পারেন। তারপরে এইগুলো কিনে আপনারা ধরেন ৫০ টাকার পুঁজি ঘেটিয়ে যদি আপনারা ১৫০-২০০ ইউরো ইনকাম করতে পারেন, তাহলে দেখেন আলহামদুলিল্লাহ অনেক। ঠিক আছে, একদিন হয়তো পারবেন না, একদিন হয়তো আপনার ইনকাম হইতে পারে ১০০ ইউরো, এটা কথার কথা। সেখানে আপনার লাভ থাকতেছে ৫০ ইউরো, তাহলে এখানে তো আপনার ৫০ ইউরোই লাভ। যেমন একটা খেলনা যদি আপনি বিক্রি করেন হকারি করে, সেই খেলনাটার দাম হচ্ছে ১ ইউরো আপনার কিনা, এটা আপনি বেচতেছেন ৫ ইউরো বা ১০ ইউরো, তাহলে তো এখানে সবই লাভ। এই মূল্যেই বেচে বাংলাদেশিরা আসলে। সো এগুলো আমাদের প্রথম কাজগুলো গেল। তারপরে যে কাজটা, সেটা বিভিন্ন শহরে এই কাজটা করে বাংলাদেশিরা, এবং এটা করার কারণে হয়তো অনেক ইতালিয়ান খুশি হয়, আবার অনেক ইতালিয়ান এগুলাকে ঘৃণা করে। তো এই কাজটা কি আমি বলার আগে হয়তো আপনারা বুঝে ফেলছেন, তারপরেও বলি। ফুল বিক্রি করা। ফুল বিক্রি করে কিন্তু বাংলাদেশিরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে। সো ওই রকম রেস্টুরেন্টে গিয়ে গাইস, যারা ফুল বিক্রি করে তাদের কি হয়, তাদেরকে কিন্তু কিছু মানুষ বলে যে আমাদের ফুল লাগবে না, হাত দিয়ে
বিদায় করে দেয়। আর কিছু কিছু বাংলাদেশি কি করে, সেখানে গিয়ে বিরক্ত করে আর কি ইটালিয়ান মানুষদেরকে। সো আমি আপনাদের এই ভিডিওর মাঝখানে একটা কথা বলে দিই, যে আপনার থেকে ফুল নিবে না তাকে ডিস্টার্ব করবেন না, তার থেকে আপনি দূরে চলে যাবেন। কারণ আপনি এমনও কাস্টমার পেতে পারেন যে আপনার ওই যত ফুল আছে সবগুলোর দাম এক কাস্টমার আপনার গিফট দিয়ে যাবে। অ্যান্ড হয়তো অনেকে বলতে পারেন যে এটা তো ভিক্ষা। ভাই ভিক্ষা নয়, সে আপনাকে খুশি হয়ে দিছে। এটা আপনি যেরকম মাইন্ডে নেন, এটা হাজার হাজার বাংলাদেশিরা এই কাজটা করতেছে ইটালিতে। এখন আপনি বলতে পারেন যে তা ইটালিতে ওরা করতেছে, তাই আপনি বাংলাদেশে এটা তুলে ধরতেছেন কেন? এটা আমি তুলে ধরতেছি না, এটা আমি আপনাদের সাজেশন দিতেছি, যারা আমার ভিডিও দেখে তারা যাতে ইটালিতে এসে বসে না থাকে, তারা যাতে কিছু একটা করে তাদের ফ্যামিলিকে ঋণমুক্ত করতে পারে। আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, কারণ বেশিরভাগ মানুষই লিবিয়া দিয়ে ইটালিতে আসছে, আর যারা আসতেছে বেশিরভাগই জায়গা জমি বন্ধ করে রেখে বিক্রি করে ইটালিতে আসতেছে। সো তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এখানে হয়তো অনেক শিক্ষিত ভাই জ্ঞান দিতে আসবেন। সো আমি আপনাদের উদ্দেশ্যে বলি, জ্ঞান না দিয়ে পারলে মানুষের চাকরি দেওয়ার ব্যবস্থা করেন ভাই, তাতে অনেক উপকার হবে মানুষের। সো যাই হোক, আপনারা হয়তো ছাতি বিক্রি করতে পারেন, নয়তো ফুল বিক্রি করতে পারেন, নয়তো আপনারা হকারি করতে পারেন। হ্যাঁ, আরেকটা জিনিস করতে পারেন, যারা মিলানের মতো বড় শহর, ফিরেন্সে, তারপর হচ্ছে আপনার রোম, হ্যাঁ, তারপর বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্ট যেগুলো ভেনিস, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আরও অনেক জায়গা আছে বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্ট। আপনারা ওইখানে গিয়ে ঠান্ডা পানি বিক্রি করতে পারেন বোতলের। ঠান্ডা একটা পানির বোতলের দাম আপনার মার্কেটে কিনতে গেলে হয়তো ওটার দাম হবে 20 থেকে 30 পয়সা। হ্যাঁ, ওইটা আপনারা যদি বিক্রি করেন 1 ইউরো, আর যদি থাকে 24টা, তাহলে আপনার 24টা কিনা দাম পড়বে হইলো আচ্ছা 24টা আপনি যদি 24 টাকা বিক্রি করেন, একটা যদি 30 পয়সা করে কিনা হয়, তাইলে কত পড়বে? 6 ইউরোর মতো পড়বে। যাই হোক, কম বেশি। তো আপনার এখানে সবই লাভ। আপনারা যদি 2-3 ক্যাসেট কিনেন, একদিনে যদি 2 ক্যাসেট বেচেন, তাহলে তো আপনাদের 50 টাকার কাছাকাছি। সো এগুলো আপনারা করতে পারেন, মিলানো, রোম, তারপর আপনার বিভিন্ন টুরিস্ট পয়েন্ট যেমন কোলোসেও, হ্যাঁ, রোমের যেই কোলোসেও, ওইখানে কারণ পানির তৃষ্ণা সবারই লাগে, এটা গরমের দিন হোক শীতের দিন হোক, সবাই পানি খেতে চায়। সো ট্যুরিস্টরা আপনাকে 1 টাকার জায়গায় হয়তো 2 টাকা বা 5 টাকা দিয়ে যেতে পারে খুশি হয়ে। সো আপনারা পানি বিক্রি করে ভালো লাভবান হতে পারেন। সো এইগুলো আমি আপনাদের সাজেশন দিলাম যারা নতুন নতুন ইটালিতে। আমার ভিডিওটা যারা যারা দেখলেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি, ভিডিওতে যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি বা আমার কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কে কী নিয়ে ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইটুকুই গাইস। আমার ফেসবুক পেজ হচ্ছে মারুফ ভাই ব্লগস, টিকটকও মারুফ ভাই ব্লগস, ইউটিউব তো মারুফ ভাই ব্লগস। সো ইনস্টাগ্রামে যারা যারা ফলো দেন অবশ্যই ফলো দেবেন মারুফ ভাই ব্লগস সবসময়। এটুকুই বলার ছিল গাইস। নেক্সটে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে দেখে দেখে ইনশাল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করব। তো নেক্সট একটা ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।